এবছর প্রথম পদ্ম কুড়ি, কি সুন্দর লাগছে। আজকেই খেয়াল করলাম যে পদ্ম কুড়ি বেরিয়েছে, কিন্তু এর ভেতরে না সাপ থাকে, পদ্ম গাছে সাপ হয়। ওই দেখো গাছের ফাঁক দিয়ে দেখো, কি ভালো লাগছে কুড়িটাকে। আজই প্রথম দেখতে পেলাম গুরু পূর্ণিমার দিন। বাবু এসো শোনা। আজ হলো বৃহস্পতিবার, আজ গুরু পূর্ণিমা, আজকে আমাদের উপোস। ও জুতো 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 দাঁড়াও, জুতো দিচ্ছি। টাটা, যাও। আমার ছেলে চলে গেল পড়তে, ওখান থেকে মাহি যাবে, ওদের আজকে পড়া আছে। আর বৃষ্টি, এত বৃষ্টি লেগেছে বলবার মতো না। বৃষ্টি তো কিছুতেই ছাড়তে চাইছে না, কিছুতেই না, এত বৃষ্টি হচ্ছে বাইরেটা। তোরা ওখানে মাহিকে নেবে বলে দাঁড়িয়ে গেছে, দেখি একটু সামনে যাই। তো ওই যে ওরা চলে গেল, ওদেরকে তুলে দিয়ে এলাম। মাহির মা গেছে মাহির সঙ্গে, বাড়ির দিকে এগোই। আমি একটা জিনিস দেখাবো তোমাদের, চলো। চারিদিকে এত বন জঙ্গল না, আমাকে সাপে কামড়ানোর পর আমার এখন খুব ভয় ধরেছে। এই সমস্ত জায়গা থেকে না এরকম সাপ পাস হয়, হয়ে আমাদের বাড়ির দিকে ঢোকে। আমাদের ওই যে কাঁঠাল গাছটা, ওই কাঁঠাল গাছের ওপরেও সাপ থাকে, মানে গাছের ওপরে সাপ শুয়ে থাকে, এরকমও হয়। রাস্তাপত্র ভেজা, আমার বর্ষাকাল খুব প্রিয় কাল, কিন্তু বাইরে বেরোলে আমার ভালো লাগে না। আর বাইরে তো বেরোতেই হবে, ছেলেকে স্কুল দেওয়া থেকে শুরু করে টিউশন দেওয়া, এই দেওয়া হ্যান দেওয়া, বেরোতেই লাগবে, না চাইলেও আমাকে বেরোতে হবে। যে জিনিসটা দেখাবো বলে আনলাম, চলো দেখাই। এই যে পদ্ম গাছ, আগের বারও না এই পদ্ম গাছে ফুল এসেছিলো, পদ্ম গাছে আবার সাপ থাকে, যেতে ভয় লাগে। এবছর প্রথম এই দেখো এই কুড়িটা এসেছে, মানে এবছরের প্রথম কুড়ি। এই যে কি সুন্দর।